হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার অভিষেক কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো শুরু করছি আজকের আলোচনা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় যে কতবার এসেছে তা বলার নেই, তাই বারবার বলছি ভালোভাবে আলোচনাটা বুঝে নাও। অভিষেক অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রের বিশ্লেষণ আলোচনা করো। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে সংকলিত অভিষেক কবিতার প্রধান চরিত্র ইন্দ্রজিৎ মানে মেঘনাদ। এইটা কিন্তু সবসময় মেনশন করবে, আর এই ধরনের কবিতায় তো 100 বার করবে যে এই কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এগুলো বলবে। আমরা এখন এই অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। কি বৈশিষ্ট্য ছিল ওনার চরিত্রের? প্রথম হচ্ছে গভীর বীরত্ব ও অপরাজেয় যোদ্ধা। ইন্দ্রজিৎ রাক্ষস কুলের সর্বশ্রেষ্ঠ এবং অপরাজেয় বীর, মানে তিনি কিন্তু খুব বীর একজন ব্যক্তি ছিলেন। রামচন্দ্রের মতো এত প্রখর শক্তিশালী একজন ব্যক্তিকেও কিন্তু ইন্দ্রজিৎ পরাস্ত করতে পেরেছিলেন। তার রণকৌশল ও বীরত্বের ওপর লঙ্কাপুরীর ভবিষ্যৎ নির্ভর করত। তাই লঙ্কার চরম সংকটে পিতা রাবণ অন্য সব বীরের মৃত্যুর পর শেষ ভরসা কিন্তু তার ছেলে ইন্দ্রজিৎকেই সেনাপতি পদে অভিষিক্ত করে রেখেছিলেন। তীব্র দেশপ্রেম ও জাতীয়তাবোধ, এটা কিন্তু শেখার মতো ইন্দ্রজিতের থেকে। ইন্দ্রজিতের চরিত্রে সার্থক দেশপ্রেম আমরা লক্ষ্য করি। লঙ্কার এই দুর্দিনে যখন বীরবাহু সহ বহু রাক্ষস বীর নিহত, তখন লঙ্কাপুরীর এই চরম সংকটপূর্ণ অবস্থায় ইন্দ্রজিৎ কিন্তু চুপ করে বসে থাকতে পারেননি। রাক্ষসপুরীর গৌরব পুনরুদ্ধার করতে এবং মাতৃভূমির মর্যাদা রক্ষার্থে তিনি কিন্তু ব্যাকুল হয়ে ওঠেন। বিলাসবোধ বনাম কর্তব্যপরায়ণতা, এগুলোও কিন্তু দেখা যায় তার চরিত্রের মধ্যে। কবিতার শুরুতে আমরা দেখি ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে নারীদের মাঝে বিলাসিতায় মত্ত ছিলেন। যখন ধাত্রীমা প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মীর মুখে তিনি লঙ্কার ঘোর বিপদের কথা এবং অনুজ বীরবাহুর মৃত্যুর খবর পান, মুহূর্তের মধ্যেই কিন্তু তার ভেতরের যে বিলাস বাসনা সব কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। তখনই তিনি নিজের বিলাসে সোনার অলংকার রত্নহার ছুঁড়ে ফেলে দিয়ে রণসজ্জায় মেতে ওঠেন এবং কর্তব্যের ডাক তার কাছে সর্বাগ্রে বিবেচিত হয়। তাই তিনি বিলাস বাসন বর্জন করে এই কাজে ঝাঁপিয়ে পড়েন। আলোচনার বাকি অংশ তো অবশ্যই আলোচনা করব, তার আগে তোমাদের সাথে একটা অন্য বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে তোমরা ক্লাস 10-এ উঠেছো, সামনে মাধ্যমিক, পড়াশোনা কিন্তু মন দিয়ে প্রথম থেকে করো। সাবজেক্টের চাপ, সহায়িকার মোটা হচ্ছে, এসব দেখে কিন্তু পড়াশোনা কমিয়ে দিও না। তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, যাকে আমরা বলছি এক নজরে শর্ট নোটস। অর্থাৎ টিচাররা নোটস দেন, আমরাও সেরকম নোটস তৈরি করেছি, কিন্তু আরও সংক্ষিপ্ত আকারে। কতটা সংক্ষিপ্ত? মাত্র 30 পাতায় গোটা সিলেবাস। ভাবতে পারছো, মাধ্যমিকের গোটা সিলেবাস মাত্র 30 পাতায়। পাওয়া যাচ্ছে ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের ওপর। কি থাকছে? প্রতিটা অধ্যায়ের, প্রতিটা সাবজেক্টের, প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। এই পয়েন্টসগুলো যদি ভালোভাবে পড়ে ফেলতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু আর অসুবিধা হবে না উত্তর লিখতে। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই মাধ্যমিক টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে সাবজেক্টগুলো কিনতে চাইছো তাদের নাম লিখে দাও। যদি তোমরা 4টে সাবজেক্টই কিনতে চাও তাহলে সেটাও আমাদের মেনশন করো। তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও এই একই নাম্বারে আমাদের সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কন্ট্যাক্ট করতে পারো। চলে এলাম বাকি আলোচনায়। পারিবারিক ও দাম্পত্য প্রেম, এটাও কিন্তু তার মধ্যে প্রগাঢ়ভাবে আমরা দেখেছি। ইন্দ্রজিৎ কেবল একজন কঠোর যোদ্ধাই নন, তিনি একজন স্নেহশীল ভাই, কর্তব্যপরায়ণ পুত্র এবং প্রেমময় স্বামী। তার প্রত্যেকটা সম্পর্কের প্রতি কিন্তু তিনি
অত্যন্ত যত্নবান ছিলেন। বীরবাহুর মৃত্যু সংবাদ যেমন তাকে শোকার্ত করে তুলেছিল, আবার যুদ্ধে যাওয়ার আগে যখন তার স্ত্রী প্রমীলা আশঙ্কায় তার হাত জড়িয়ে ধরেন, তখন ইন্দ্রজিৎ অত্যন্ত মধুরভাবে, অত্যন্ত কোমল যত্নে স্ত্রীকে সান্ত্বনা দেন এবং জয়ের আশ্বাস দিয়েছিলেন। তাই উপসংহারে মাইকেল মধুসূদন দত্ত অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ চরিত্রটাকে যেন কোনো নিষ্ঠুর রাক্ষস হিসাবে তুলে ধরেননি, যেন তুলে ধরেছেন একজন আদর্শ দেশপ্রেমিক বীর সন্তান এবং দায়িত্বশীল যুবরাজ হিসাবে। তার বীরত্ব, আত্মমর্যাদা এবং ট্র্যাজিক গাম্ভীর্য চরিত্রটিকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্যিক নায়কের মর্যাদা দিয়েছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। যারা এই কবিতা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও, তারা এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন থেকে ডেসক্রিপশন বক্সে থাকছে বিভিন্ন পর্বের লিঙ্ক। তোমরা যদি সেই পর্বগুলো না শুনে থাকো, তাহলে এখনই ওই পর্বগুলো শুনে ফেলতে পারো ওই লিঙ্কের মাধ্যমে। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন। ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করো। টাটা।